এই ফুলে ভরপুর সুন্দর কেকের ছবিটা যখন নাকি আমি ফেসবুকে আপলোড দিই তখন নাকি এই কেকটা অনেক বেশি পছন্দ করছে সবাই। কারণ আসলে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো ছবিগুলো ভালো হয়েছে, তবে ভিডিওটার মধ্যে তেমন বেশি এটা ভালো লাগছিল না। তবে বিশ্বাস করেন কেকটা সামনাসামনি এত সুন্দর লাগতেছিল যা বলার মতো না। তো কাস্টমার কেকটা কিন্তু কাস্টমাইজ করে নিয়েছিল, তো উনি আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছে। তো দেওয়ার পর আমি ওইটার মতো করে সেম করার চেষ্টা করছি। তো সে কিন্তু কেকটা নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল। তো এই কেকটা নেওয়ার পর কিন্তু সে আমার কাছ থেকে অনেকগুলো কেকই নিছে। তো ওগুলা আসলে আগে ভিডিও দেওয়া হয়ে গেছে। তো পুরোটা কেক কিন্তু আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করার পর তারপর হচ্ছে উপরে কিন্তু আমি হালকা একটা ক্রিমের লেয়ার দিছি, মানে এই কালারিং ক্রিমটা। তো আমি কিন্তু সবসময় এরকমই করি, মানে যদি ওপরে এটা তো একটু হালকা কালার ছিল, কিন্তু যদি একটু গাঢ় কালারও দিয়ে থাকি আমি কিন্তু কালারিং ক্রিমটা খুবই কম ইউজ করার চেষ্টা করি, কারণ এটা খেতেও অত সেটা মজা না, আবার কিন্তু এটা কিন্তু অনেক খুব বেশি স্বাস্থ্যসম্মত তাও কিন্তু না। যত ভালো ব্র্যান্ডেরই কালার ইউজ করা হোক না কেন এটা কিন্তু আসলেই কখনো স্বাস্থ্যসম্মত হয় না। তো যাই হোক, তো আমি কিন্তু কেকটাকে ওপরে যে ডিজাইনটা ছিল ওরকম করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিছি। তো এখন আমি ফুলগুলো তৈরি করে নিব। তো এই ফুলগুলো কিন্তু দেখা গেছে একসাথে তৈরি করার পর কেকের উপর বসালে কিন্তু অনেক বেশি ভালো হয়, যেহেতু ফ্লোরাল কেকগুলো। তো আমার একটা মেন প্রবলেম হচ্ছে আমি ক্যামেরার সামনে যখন নাকি গোলাপ তৈরি করি তখন কিন্তু আমার গোলাপটা খুব বেশি একটা সুন্দর হয় না, মানে আমার নিজের কাছেও ভালো লাগে না, হয়তো বা ক্যামেরার যে মানে হাতের যে পজিশনটা আছে ধরার ওইটার কারণে। কিন্তু ক্যামেরার বাহিরে মানে যখন নাকি আমি কেক মানে ফুলগুলো বানাই তখন কিন্তু অনেক বেশি সুন্দর হয়, মানে আমার কাছে মনে হয়। তো যাই হোক, তো আমি এখানে 3 কালারের গোলাপ তৈরি করে নিলাম। তো একটা ছিল কেকের বডির যে কালারটা, এটা সম্ভবত মিষ্টি কালার ছিল, আর আরেকটা হচ্ছে হালকা পিঙ্ক কালার মধ্যে, আর এটা হচ্ছে রেড কালার। তো 3 কালারের ফুল আমি তৈরি করে নিলাম, সাথে কিন্তু আমি কয়েকটা চেরি ফুলও তৈরি করে নিলাম। তো সবগুলো কিন্তু আমি একটা নজল দিয়েই করে নিছি। এই নজলটা কি আমি কিন্তু 3বার ধুয়ে নিছি। তো একটা নজল দিয়ে আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে একটা কালার দিয়ে ক্রিম মানে ফুলগুলো তৈরি করার পর তারপর এই নজলটাকে একটু গরম পানির মধ্যে দিয়ে তখন কিন্তু মানে ফুল ভিতরে যত ক্রিম আছে সবগুলো সব উঠে যাবে। তো এভাবে ধুয়ে তারপর আবার ইউজ করতে পারবেন। যেহেতু আমার একটা নজল কেনার মানে 3টা নজল কেনার সামর্থ্য নাই, মানে একই নজল, তো আমি একটাই কিনে নিছি। নেওয়ার পর আমি কয়েকটা চেরি ফুল তৈরি নিছি। তো এটা ছিল 101 নাম্বার যে নজলটা ওইটা। তো এটা দিয়ে কিন্তু চেরি ফুল অনেক বেশি সুন্দর হয়। তো ইদানিং কিন্তু আমি এটা দিয়ে গোলাপও তৈরি করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি একটা করে বসাবো। তো এভাবে তৈরি করে নিলে হয় কি মানে কোথায় কোনটা বসাবেন এটা মানে একটু বোঝা যায় আর কি। কিন্তু যদি আপনি মানে একটা করে করতে যান তখন কিন্তু এটার মানে একজ্যাক্ট মাপটা ওইটা কিন্তু আসলে বোঝা যায় না। তো আমি সবসময় ফ্লোরাল কেকগুলো এভাবেই করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে এভাবে করলেই বেশি ভালো হয়, মানে বোঝা যায় কোনটা কখন দিব। তো যাই হোক, ফুলগুলো তৈরি করার পর আমি কোথায় কোনটা দিলে ভালো লাগবে তো ওইটা বুঝে তারপর দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু সাইডে কিছু পাতা দিয়ে দিব। এখানে পাতাটা আমি একটু গাঢ় কালারের মানে ইউজ করছি। তো এখানে আমি হালকা গ্রিন কালারের সাথে কিন্তু একটু ব্ল্যাক কালার মিক্স করে নিচ্ছি। তো এতে করে কিন্তু পাতাটা একটু গাঢ় হয়েছে। তো যাই হোক, কাজ করতে করতে একটা কথা বলি, তো আমার কাছে কিন্তু অনেক বেশি ঢাকা থেকে কেকের অর্ডারগুলো আসে। আমি কুমিল্লায় থাকি, তো আমি কিন্তু হোম ডেলিভারিও দিই না, আমার মানে পিক আপ পয়েন্ট থেকে এসে নিয়ে যেতে হয়। তো আমার বাসা থেকে যদি কেউ এসে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আমি কেক দিই, অথবা আপনারা যদি ঢাকার মধ্যে বা ঢাকার বাহিরেও কেউ নিতে চান তাহলে কিন্তু ব্রাউনি অথবা ফ্রুট কেক বা এই ধরনের কেকগুলো নিতে পারেন, যেগুলোর মধ্যে নাকি ক্রিম নাই। এছাড়া যে ক্রিমের কেকগুলো আছে ওগুলো নিতে চাইলে কিন্তু আমি দিতে পারবো না। তো এখন কথা বলতে বলতে আমার যে রেড কালার যে ক্রিমটা ছিল এক্সট্রা, ওইটা দিয়ে কিন্তু আমি বর্ডার দিয়ে দিব। দেওয়া কিন্তু খুব বেশি কঠিন না, পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা নিয়ে তারপর মাথাটা একটু কেটে তারপর হচ্ছে প্রেস করে করে টান দিলে কিন্তু হয়ে যায়। তো কেকটা কিন্তু বিশ্বাস করেন সামনাসামনি এত বেশি সুন্দর ছিল তা বলার মতো না, তবে ভিডিওর মধ্যে অত বেশি এটা ভালো